everyone, welcome to another day, another vlog. Let's make it good one. আজকে রথযাত্রা স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। আর আজকে ব্লগটা আমি অনেকটা বেলা থেকে শুরু করছি। আজকে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, এবার আমি বেরোবো, যাব রথতলাতে। রথতলাতে খুব সুন্দর রথযাত্রা হয়, তোমরা সবাই নিশ্চয়ই জানো, অনেকেই জানো, সবাই জানো কিনা জানি না, অনেকেই জানো যে রথ খুব সুন্দর হয়। 3টে রথ বেরোয়, যেমন পুরীর রথ বেরোয় পুরো সেম টু সেম দেখতে হয়। আর ওই রথযাত্রা আমি প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর আমি 3 বছর পর পর গেছি। তো এই বছরও যাব, গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর লাঞ্চ টাঞ্চ তো করে নিয়েছি, আজকে লাঞ্চে ছিল পোলাও আর আলুর দম। সো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, করে এখন বেরোবো, রথ দেখতে যাবো। রথ টানার চেষ্টা করব, কিন্তু এখনও মনে হয় না রথটা শুরু হয়েছে টানা। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় আমি জানি। সো তাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। So without any further ado, let's start. চলে এসেছি বাড়ি, আর আমার অবস্থাটা দেখো, চুল ফুল এই ওই হ্যান ত্যান, প্রচণ্ড ভিড়। রথতলাতে প্রচণ্ড ভিড় হয়, আর দৌড়ি করে ঝাপাঝাপি করে মেলা, এবারে একটা মেলা হয় রথতলাতে, মেলাটা দেখলাম এখন অব্দি বসেনি, আমার মনে হয় না আর বসবে বলে। যেটুকু আছে, যেটুকু সামনের রাস্তাটার মধ্যে যেটুকু মেলা হয়েছে সেইগুলোই। আর প্রচণ্ড ভিড়, দৌড়ি মারপিট সব কিছু হচ্ছে। এইসব করেছি, দেখেছি, ঠাকুর দর্শন করেছি, ভীষণ ভালো লাগলো, ঠাকুর দর্শন করেছি। আর জগন্নাথ দেবকে তো তোমরা দেখলেই কত সুন্দর করে দেখাতে পেরেছি জগন্নাথ দেবকে, ভীষণ ভালো লাগলো। 2 বছর নয়, সরি, রথতলা আমি 3 বছর এসেছি। 3 বছর আমি রথতলার রথ দেখতে এসেছিলাম, বিয়ের আগে 1 বছর আর বিয়ের পরে এই নিয়ে 2 বছর। তো 2 বছরে খুব ভালো করে দেখলাম, খুব ভালো করে আমি ঠাকুর দর্শন করতে পেরেছি, ভীষণ ভালো লাগে। আর এখানে রথতলায় জানো তো, মানে রথগুলো 3টে রথ যা হয়, পুরো পুরী মন্দিরে যেমন হয়, পুরীতে যেমন রথ তৈরি হয়, এখানেও সেরকমই রথ হয়। তো খুব ভালো লাগলো দেখে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। এখন বাড়ি এসে গেছি, এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হই, একটু নিঃশ্বাস নিই, প্রচণ্ড ভিড় থেকে এসেছি।
এখানে না নিচে দেখছি বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর রথ নিয়ে বেরোচ্ছে। এটা দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় আমরাও ভীষণভাবে এক্সাইটেড থাকতাম রথের দিনটা। রথ কিনবো, রথ সাজাবো, ভালোভাবে রথ সাজাবো, তারপর ঠাকুরকে প্রসাদ দেবো, ভোগ দেবো, সেই ভোগের প্রসাদগুলো সবাইকে দেবো, আবার কিছু টাকা কালেক্ট করব, সেইগুলোকে জমিয়ে রাখবো। এইরকম না ভীষণ ভালো লাগছে। এখন এইগুলো বাচ্চাগুলোকে দেখে দেখে ভাবছি যে ছোটোবেলাটা কীভাবে কেটে গেছে এইভাবেই। এখনও দেখলে মনে হয় একটু রথ টানি, রথ নিয়ে বেরোই, খুব ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। এই দেখো বাচ্চাগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট রথ নিয়ে বেরিয়েছে, দেখেও বেশ ভালো লাগে। গরম গরম পাঁপড় ভেজে নিয়ে এলাম, কারণ রথ স্পেশাল পাঁপড় তো খেতেই হবে, পাঁপড় আর জিলিপি তো খেতেই হতো। জিলিপি আনতে ভুলে গেছি, তাই পাঁপড়টা ছিল, পাঁপড় ঘরে ভেজে নিলাম। তো এবার একটু পাঁপড় খেয়ে নিই। জানি আজকে ব্লগটা একটু ছোটো হলো, আজকে ব্লগটা ছিল রথ স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে, আর এইভাবে আমার পাশে থাকবে। So that's for today. If you enjoy the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Take care, stay happy, bye.